তারকায় ঠাসা রংপুর রাইডার্স, কিন্তু বিপিএল এ কি তাদের সাফল্য সেই আগের মতোই আছে? চলুন এই বিষয়ে এই ভিডিওতে আমরা একটু বিস্তারিত জেনে নিই। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিপিএল এ রংপুর রাইডার্সে সব থেকে বেশি দেশি ও বিদেশি অনেক বড় বড় তারকা ক্রিকেটার থাকে। 2023 সাল থেকে এই দলকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। তাছাড়াও এই দলের মধ্যে আছে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত 3 জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। অবশ্যই আপনি জানেন তাদের নাম, তারা হলেন লিটন দাস, তাওহিদ হৃদয় আর মোস্তাফিজুর রহমান। এছাড়াও কিন্তু এই দলে এই আসরে যুক্ত আছে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে আলোচনার বিষয় হলো পারফরমেন্সে তারা কতটা জমে উঠেছে এই আসরে। চলুন একটু জেনে নেই। রংপুর রাইডার্স 8 ম্যাচে জিতেছে মাত্র 4টিতে। শেষ 3টি ম্যাচে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন থেকে অনেকটা দূরে আছে এই দলটি। মোস্তাফিজ ছাড়া কেউ সেভাবে পারফর্ম করতে পারছে না এই দলটিতে। তাওহিদ হৃদয় 8 ম্যাচে করেছে 207 রান, কিন্তু কোনো ধারাবাহিকতা নেই। লিটন করেছেন 162 রান এবং নুরুল হাসান সোহান করেছেন মাত্র 30 রান। তবে মাহমুদুল্লাহ রিয়াদ 2 থেকে 3টি ম্যাচে অনেক বেশি ভালো পারফরমেন্স করেছেন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে খুশদিল শাহ 190 রান করেছেন এবং ফাহিম আশরাফ প্রথম 3 ম্যাচে 11টি উইকেট নিয়েছিলেন। প্লে অফে উঠলেও নতুন তারকা যোগ দিলে সাফল্য নিশ্চিত নয়। গত বছর এলিমিনেটরে দল হেরেছিল মাত্র 85 রানে। এবারও তারা হেরেছে টানা 3 ম্যাচে। ইতিহাস দেখাচ্ছে রংপুর একবার হারলে ঘুরে দাঁড়াতে খুব অসুবিধা হয় তাদের। অতঃপর রংপুরের শক্তিশালী দল তারকার ভিড় থাকা সত্ত্বেও বিপিএল এর সাফল্য নিশ্চিত নয়। প্রশ্ন এখন একটাই, এই অবস্থা থেকেও কি তারা ঘুরে দাঁড়াতে পারবে? সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করছি। আপনার যদি কোনো মন্তব্য থাকে রংপুর রাইডার্সকে নিয়ে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।